কলকাতা ইউনিভার্সিটির সিসিএফ সিলেবাসের অন্তর্গত তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো তোমাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি ডিএসসিসি 4 মানে সিসি 4 এর সাজেশন নিয়ে এসেছি। তোমরা প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখো, দরকার পড়লে খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তাহলে আশা করি কমন পাচ্ছ। তোমাদের মডিউল 1-এ 15টা মতো কবিতা আছে, সময় খুব কম, তাই আমি তোমাদের পরামর্শ দেব এই কম সময়ে তোমরা 15টা কবিতার মধ্যে প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে যে 6টা কবিতা আছে সেই কবিতা 6টা ভালো করে করে যাও। আমি কিন্তু তোমাদের মান 5 আর মান 15 সাজেশান দিচ্ছি, মান 1-এর কোনো সাজেশান দেব না। মান 1-এর প্রশ্নের জন্য তোমাকে সবগুলো কবিতা গল্পকে অবশ্যই একবার রিডিং করতে হবে। মান 15 আর 5-এর তোমরা যদি প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে পড়ো তাহলেই কমন পাচ্ছ। চর্যাপদের 1 নম্বর পদ, বরুচণ্ডীদাসের না কে বাঁশি বায়ে, বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর, চণ্ডীদাসের সই কেবা শোনাইল, রামপ্রসাদ সেনের কেবল আশার আশা ভবে আশা, আর লালন ফকিরের সব লোকে কয় লালন কি যায়। এই 6টা কবিতা তোমাদের আমি করতে বলবো। তোমরা তবুও যদি আধুনিক যুগ থেকে কিছু করতে চাও তাহলে মাইকেল মধুসূদন দত্তের হে বঙ্গ ভাণ্ডারে তব করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতাটা করবে, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার এটা দেখে যাবে, জীবনানন্দ দাশের সুচেতনা আর জয় গোস্বামীর মালতীলতা বালক্যা বিদ্যালয়। এবারে আসি মডিউল 2। মডিউল 2-তে তোমাদের ছোট গল্প। বিশ্বাস করো তোমাদের যে 5টা 6টা ছোট গল্প আছে সব কটা ছোট গল্প বিখ্যাত ছোট গল্প, খুব সুন্দর ছোট গল্প, পড়বে অবশ্যই, খুব মজাও লাগবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি তো হবেই। আমি প্রত্যেকটা ছোট গল্প থেকে 1টা বা 2টো করে প্রশ্ন তোমাদের বলবো, সেগুলো করে যাবে। যেমন শাস্তি থেকে তোমরা নামকরণের সার্থকতা করবে, এটার সঙ্গেই হয়ে যাবে কে কাকে শাস্তি দিল বা শাস্তির প্রকৃতি, আর চন্দ্রা চরিত্রটা দেখে রাখবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ, এখান থেকে নামকরণের সার্থকতা দেখবে, আর জাতপাতের ভেদাভেদ নিয়ে প্রশ্নটা আসতে পারে। জাতপাতের ভেদাভেদের যে নির্মম চিত্র ফুটে উঠেছে তা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। পরশুরামের নব্যকর্ণ, এখান থেকে তুমি হাস্যরস এবং হাস্যরসের আড়ালে কিভাবে অন্ধবিশ্বাস কুসংস্কারের ছবিকে বিঁধেছেন এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এবারে মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই। হারানের নাচ জামায়ে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটের যে অংশটা আছে ওখান থেকে প্রশ্ন আসতে চলেছে, এটা ভালো করে দেখে রাখবে তোমরা। সতীনাথ ভাদুড়ির চরণ দাস এমএলএ, এখান থেকে নামকরণটা করবে আর চরণ দাসের চরিত্রটা দেখে রাখবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যে প্রেক্ষাপট আছে সেই অংশটুকু উত্তরের মধ্যে আলোচনা করবে। আর সমরেশ বসুর আদাব, সমরেশ বসুর আদাবের ক্ষেত্রে দাঙ্গাকে ছাপিয়ে কিভাবে মানবতাবাদ ফুটে উঠেছে এটা, আর নামকরণের সার্থকতা। প্রত্যেকটা গল্প থেকেই আমি প্রশ্ন বললাম আলাদা আলাদা করে, তোমরা এগুলো করো, আশা করি কমন পাবে। এবারে আসি মডিউল 3। এখানে আছে নাটক, মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। একটি মাত্র নাটক আছে, এখান থেকে আমি তোমাদের 4টে প্রশ্ন করে যেতে বলবো। 1 নামকরণের সার্থকতা, 2 নম্বর হাস্যরস, এই গল্পে যে সমাজচিত্র ফুটে উঠেছে সেই সমাজচিত্র অংশ, আর প্রহসন হিসাবে কতটুকু সার্থক এই অংশগুলো, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। ছোট প্রশ্নের জন্য কোনো সাজেশন হচ্ছে না, প্রত্যেকটা কবিতা, গল্প, নাটক
একবার করে অন্তত রিডিং পড়ো, কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, এই সমস্ত অংশগুলো ভালো করে দেখে রাখবে। আশা করি কমন পাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার শুভেচ্ছা তোমাদের সঙ্গে রইল।